আসসালামু আলাইকুম। আজ 24 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। জানিয়ে দেব দেশের প্রধান পত্রিকাগুলোর আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো গুরুত্ব পেয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছেন বড় করে ছাপানো হয়েছে ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবুও সূচকে পিছিয়ে বাংলাদেশ। এখানে তথ্য প্রযুক্তি খাতের কথা বলা হচ্ছে আইসিটি বিভাগ 15.5 বছরে 25,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে। সুফল কম, অনিয়ম দুর্নীতির অভিযোগ। জাতিসংঘের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। এই সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, পিছনে পাকিস্তান। এরপর যে খবরটি রয়েছে, রাঙ্গামাটি অনেকটাই স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। এই খবরটিতে বলা হচ্ছে অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে যানবাহন চলেনি, তবে রাঙ্গামাটিতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। এর পাশাপাশি প্রথম পাতায় যে খবরটি স্থান পেয়েছে, বলা হচ্ছে ইসলামপন্থীদের নিয়ে নির্বাচন ঐক্যের চেষ্টায় জামাত। এর পাশাপাশি যে খবরটি রয়েছে, ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ। এরপর আশুলিয়ায় বন্ধ অর্ধশতাধিক কারখানা, গাজীপুরেও বিক্ষোভ অবরোধ, অর্থাৎ শ্রমিক অসন্তোষে আবারও বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। এই ছিল প্রথম আলোর গুরুত্বপূর্ণ কিছু খবর। এরপর আমাদের হাতে দৈনিক ইত্তেফাক দেখতে পাচ্ছেন। ইত্তেফাকের প্রথম পাতায় সবচেয়ে গুরুত্ব দিয়ে যে খবরটি ছাপানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় 300 জন নিহত। তারা এখানে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে লেবাননের দক্ষিণ খিয়াম নামের একটি গ্রামে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েলি হামলা থেকে জীবন বাঁচাতে লেবাননের সিডন শহরে পালাচ্ছে বাসিন্দারা। এরপরে যে খবরটি রয়েছে, অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব, যোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আসিফ নজরুল। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিশু রাতুল আর নেই, আগামী সপ্তাহেই গণমাধ্যম কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। এরপর প্রথম আলোর মতো ইত্তেফাকেও যে খবরটি স্থান পেয়েছে, পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি, অবরোধ বিক্ষোভ, আশুলিয়া ও গাজীপুরে 51 কারখানা বন্ধ, নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র অব্যাহত আছে কিশোরগঞ্জের সমাবেশ থেকে, বললেন তারেক রহমান। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। এই দৈনিকটিতে সবচেয়ে বড় করে যে খবরটি এসেছে, বলা হয়েছে জনশক্তির মাফিয়া নিজাম হাজারি। এ বিষয়ে বলা হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী পাঠানোর নামে 121 কোটি টাকা লুটপাট। গত 1.5 বছরে 8,569 জন কর্মী পাঠানো হয়। কর্মী প্রতি হাতিয়ে নেওয়া হয় 1,42,000 টাকা। এর সাথে জড়িত আরও 2 সাবেক এমপি। এরপর এখানে যে খবরটি রয়েছে, জাতিসংঘের অধিবেশন, ইউনূস বাইডেন বৈঠক হবে, দেখা হচ্ছে না মোদির সঙ্গে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, 3 উপদেষ্টার মতবিনিময়। যুবককে পিটিয়ে হত্যা, ঢাবিতে 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। হাসিনাকে জামায়াত আমির বললেন দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে কর্মফল ভোগ করুন। এর পাশাপাশি আরও একটি খবর বিশেষ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে কালের কণ্ঠ। তারা হেডলাইন করেছে ডলারে কেনা ডিজেল পেট্রোল পাচার। এই খবরটিতে তারা যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে সেগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছে। বলা হচ্ছে অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, খালি হচ্ছে রিজার্ভ। দেশে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 105.50 টাকায়, কলকাতায় বিক্রি হচ্ছে 130.49 টাকায়। অপরদিকে দেশে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার 127 টাকায়, কলকাতায় 149 টাকায়। দুই দেশের ডিজেল ও পেট্রোলের লিটারে 22 থেকে 25 টাকা। বলা হচ্ছে দামের এই বিশাল পার্থক্যের কারণেই পাচার হচ্ছে। পাচারের ঝুঁকি কমাতে দুই দেশের মধ্যে পার্থক্য কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এর পাশাপাশি যে খবরটি আছে, রেলের মহাপরিকল্পনা থমকে গেছে। অবশেষে ভারতে যাচ্ছে 3,000 টন ইলিশ। এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সবচেয়ে গুরুত্ব পাওয়া খবরটি হচ্ছে মাঠ গোছাচ্ছে বিএনপি, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, গুরুত্ব তৃণমূলে, 31 দফা নিয়ে জেলায় জেলায় নেতারা। এই খবরটিতে বলা হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা ইতোমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি। আমরা 31 দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি। এরপর প্রশাসনে আবদারের পাহাড়, আর্থিক সুবিধাসহ সিনিয়রিটি চান। এখানে অবসরে যাওয়ার আবেদন বেশি। যাচাই বাছাইয়ে কমিটি গঠন। অবাধে পাচার হচ্ছে
ডলারে কেনা ডিজেল পেট্রোল। কালের কণ্ঠের মতো বাংলাদেশ প্রতিদিনেও এই খবরটি স্থান পেয়েছে। ট্রাইব্যুনাল আইনে দলকে 10 বছর নিষিদ্ধের বিধান। গণহত্যার বিচারে 8 ধারণের পরিবর্তন এনে খসড়া প্রস্তুত। এরপর আমাদের হাতে রয়েছে সমকালের প্রধান খবর, ছাত্র জনতার অভ্যর্থনে 135 শিক্ষার্থীর প্রাণ ক্ষয়। এই খবরটিতে তারা বলছে রাজধানী ও উপকণ্ঠে অন্তত 96 শিক্ষার্থী নিহত। যাত্রাবাড়ি শনির আখড়ায় সর্বোচ্চ হত্যা 20 জনকে। কত মানুষের মৃত্যু এখনও অজানা, স্বাস্থ্য অধিদপ্তর বলছে 631 জন, HRSS বলছে 875 জন, ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি বলছে 1423 জন। এর পাশাপাশি যে খবরটি রয়েছে, সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম। এর পাশাপাশি রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন সালাম দোভাষে চট্টগ্রামের সর্বনাশ। এই খবরটিতে চট্টগ্রামের আব্দুস সালাম ও জহিরুল আলম দোভি অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি আরেকটি খবর রয়েছে, চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,167 কোটি। সমকালের আরেকটি প্রতিবেদন, ইসরায়েলি বর্বরতায় এবার রক্তাক্ত লেবানন, নিহত 356, পাল্টা আঘাত হিজবুল্লার, হামলা চালালো ইরাকি মালয়েশিয়ারাও, চারদিক থেকে আক্রান্ত ইসরায়েল। এরপর আমাদের হাতে রয়েছে যায় দিন, তবুও টনক নড়ছে না কারো। অর্থাৎ যায় দিন এই পত্রিকাটি ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে প্রথম পাতায়। তারা প্রথম পাতায় রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতালের একটি ছবি দিয়েছে এবং বলা হচ্ছে বৃষ্টিপাত ও আর্দ্রতার কারণে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, ফলে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে ভর্তি 866 রোগী, 2 জনের মৃত্যু। ইউনুস বাইডেন বৈঠক আজ, যে খবরটি প্রায় সব পত্রিকায় স্থান পেয়েছে। তারা বলছে বৈঠকে 2 দেশের সম্পর্ক জোরদার এবং ঢাকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বার্তা পাবে বিশ্ব। এর পাশাপাশি যে খবরটি রয়েছে, জনগণের উন্নয়ন নির্বাচনী সরকার দ্বারাই সম্ভব। কিশোরগঞ্জের সমাবেশে তারেক রহমান, গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা। বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিনই। এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তরের প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে, এর মধ্যে 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক। মূল আসামি কামরুল আশরাফ খান পটন কারাগারে। এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে, অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধ। দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই বললেন ডক্টর আসিফ নজরুল। 11,000 কোটি টাকা আদায় অনিশ্চিত, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রভাবেই এমন পরিস্থিতি। আবার পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এরপর আমাদের রয়েছে দৈনিক নয়াদিগন্তর প্রধান খবর হচ্ছে, মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধের প্রস্তাব। জাতিসংঘে ডক্টর ইউনূসকে নিয়ে বিশ্ব নেতাদের নতুন কৌতূহল। সব গুমের তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশে, শিক্ষামাধ্যম কমিশন। এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা, যেখানে তাদের প্রথম খবর, সম্পর্ক সচলে উদ্যোগী ভারত। 23 দিনে ডেঙ্গুতে মৃত্যু 50 জনের, রোগী 12,000। পরিস্থিতি আবারও অশান্ত, রাস্তায় শ্রমিকেরা। ঢাকা গাজীপুর শিল্প কলকারখানায় 3 মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের হাতে আজকের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।